আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নতুন আরো একটা সমস্যার সমাধান নিয়ে এখানে হাজির হলাম। তো প্রশ্নে জিজ্ঞেস করেছে যে প্রথম ২০ সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে প্রথম ২০ সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব খুব ইজিলি বের করা যাবে। লক্ষ্য করো, এখানে যে গাড়িটা আছে, গাড়িটার একটা গ্রাফ দিয়ে বলে দিল যে সময় দেওয়া যাচ্ছে এক্স অক্ষ বরাবর, বেগ দেখা যাচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর তুমি যে গাড়ির বিভিন্ন ইনফরমেশনস গুলো পাচ্ছ, প্রথম ২০ সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত হবে সেটাই নির্ণয় করতে চাচ্ছে তারা। তাহলে চলো শুরু করা যাক। এখানে আমাকে সবার শুরুতে বুঝতে হবে যে প্রথম যে ২০ সেকেন্ড, সেই ২০ সেকেন্ডের কিছু অংশ, ২০ সেকেন্ডের কিছু অংশ লক্ষ্য করো, এই যে ২০ সেকেন্ডের এতটুকু এবং হয়তোবা ২০ সেকেন্ড এতটুকুতে থামে, তাই না? তাহলে এই যে ২০ সেকেন্ডে এতটুকু এবং এতটুকু, এই অংশটুকুর দূরত্ব তোমাকে বের করতে বলছে। তাহলে দেখো নিচে এইখানে হয়তোবা ২০তম সেকেন্ডটা বিদ্যমান। তাহলে তোমরা বুঝতেছো আশা করি। তাহলে ভাই এখান থেকে এই পর্যন্ত, এই যে এতটুকু পর্যন্ত দূরত্বটা তুমি নির্ণয় করবা। তো লক্ষ্য করো, এখানে আমাকে বুঝতে হবে যে আমি যখন কাজ করতে যাচ্ছি এই টাইপের গ্রাফের জন্য অবশ্যই অবশ্যই এই সূত্র ইউজ করতে হয়, মানে সমতরণ এবং a ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি এবং এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ টি স্কোয়ার সূত্র ইউজ করে ম্যাথ করতে হয়। আবার যখন তোমরা এই বরাবর এইটুকু অংশ নিয়ে কাজ করবা, তখন তোমাকে এই সূত্রটা ইউজ করতে হবে, এস ইকুয়ালস টু ভিটি। বুঝতে পারলা? তাহলে চলো শুরু করা যাক, আমরা ম্যাথটাকে দেখে ফেলি। তাহলে সবার প্রথমে দেখা যাচ্ছে এটার কার্ভেচারটা আমরা দ্বিতীয় ছবির সাথে ভালো মিল পাচ্ছে। তাই আমি করব কি জানো, আমি বলবো এখানে প্রথম 15 সেকেন্ডের কথা। তো চলো শুরু করা যাক। তো বলি প্রথম আহ আচ্ছা, তো প্রথম 15 সেকেন্ড বরাবর, একটু বাংলায় লিখে ফেলছি তাই না, তোমরা ইংরেজিতেও লিখতে পারো যে প্রথম 15 সেকেন্ডস বরাবর। আচ্ছা আমি কারেক্ট করে দিচ্ছি, প্রথম 15 সেকেন্ডস বরাবর। ঠিক আছে, ওকে। তো এরপরে আমরা এই বরাবর চলো এটার সলিউশনটা বের করে ফেলি। তাহলে কি পাচ্ছিলাম খেয়াল করো, একদম স্টার্টিং এ ওর বেগ ছিল হচ্ছে 0, এখানে এ বরাবর এসে ওর বেগ হয়ে গেছে 10। তাহলে স্টার্টিং এ ওর বেগ ছিল 0 এবং এন্ডিং এ ওর বেগ কত হয়ে গেছে? ওর বেগ হয়ে গেছে তোমার 10। কত হয়েছে ভাই? 10। তাহলে 10 ms ইনভার্স 1, আর এটা কত ছিল? ms ইনভার্স 1 ছিল। বুঝতে পারলা? তাহলে ভাইয়া এখান থেকে আমাকে একটু মানটা বের করে দাও তো, যে কতটুকু সময়ে এই ঘটনাটা ঘটেছে। সময় টোটাল 15 সেকেন্ডে এই ঘটনাটা ঘটেছে, 0 থেকে 15 সময়ের মাঝখানে, তাই না? তাহলে 0 থেকে 15 সময়ের মাঝখানে। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে এর মানটা দাঁড়াবে কত? ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, ভি মাইনাস ইউ বাই টি, যেখানে ভি এর মান তুমি বসাচ্ছ কত? 0 ms ইনভার্স 1 এবং ভি এর মানটা কত বসাচ্ছ? 0 ms ইনভার্স 1। ইউ এর মানটা বসাচ্ছ তুমি 10 ms ইনভার্স 1। বুঝাতে পেরেছি আশা করি। এইবার তোমরা ভাগ করবা এই ভ্যালুটাকে, কত দিয়ে ভাগ করবা? তোমরা ভাগ করবা টাইমের সাথে, 15 সেকেন্ডের সাথে। তাহলে লিখি চলো, 15 সেকেন্ডস এরকম পাবো আমরা। তাহলে ভাগ করলে অ্যান্সারটা কি দাঁড়ায়? ভাগ করলে অ্যান্সারটা কি দাঁড়ায়? ও আচ্ছা, আমি মেবি একটু মিস্টেক করছি, এখানে ভি এর মানটা 10 ছিল তাই না? তাহলে এইটা হবে 10 এবং এই সাইডটা হবে তোমার শুধু 0। একটু কারেক্ট করে নাও। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে। এই পার্টটা আমরা যদি বুঝে ফেলি তাহলে মানটা বসালে কি পাওয়া যাবে? সিমিলার কাহিনী, আমরা এখানে বসাইতে পারি হচ্ছে 0.667 ms ইনভার্স 2। তাহলে তুমি এর মানটা এখান থেকে পেয়ে যাচ্ছ। আশা করি বুঝতে পেরেছি। তাহলে এর মানটা যদি তুমি পেয়ে যাও, তোমার এখন দরকার কি পড়বে? এখন দরকার পড়বে এস এর ভ্যালু, মানে অতিক্রান্ত দূরত্ব। তো চলো অতিক্রান্ত দূরত্বটা নির্ণয় করে আসা যাক। তাহলে অতিক্রান্ত দূরত্ব কেমনে নির্ণয় করবা? এইটাকে আমরা একটু উপরে রাখি আপাতত। ওকে, অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার জন্য তোমাকে ইউজ করতে হবে এই সূত্র, এস ইকুয়ালস টু ইউটি প্লাস কত পাচ্ছ? হাফ এ টি স্কোয়ার। কত পাচ্ছ ভাইয়া? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে লিখবো কি আমরা? ইউ এর ভ্যালুটা তুমি বসাতে পারো 0, বসালাম 0। টি এর মানটা বসাতে পারো এখান থেকে 15, বসালাম 15 এবং হাফ লিখলাম, গুণ করবা এ এর সাথে, মাত্র পেয়েছো এর একটা ভ্যালু
কত পেয়েছো এর মানটা? দেখি কত পেয়েছো এর মানটা, এই যে এটা পেয়েছিল তাই না? তাহলে তুমি লিখতে পারো কত, 0.667। তাহলে এইটা এবং গুণ করবো আমরা সিমিলার ভাবে টাইমের সাথে, 15 স্কোয়ার। তাহলে 15 দিয়ে গুণ করছো প্লাস হাফ ইন্টু 0.667 ইন্টু 15 স্কোয়ার। চমৎকার। তাহলে চলো আমরা এখানে সলিউশনটা নির্ণয় করব। এই সলিউশনটা কি হবে দেখা যাক। তো ক্যালকুলেটরটা নিবা, এখানে ভ্যালুটাকে গুণ করা শুরু করবা। তোমরা জানো যে এই প্রথম দিকে থাকা এই ভ্যালুটা কত হয়ে যায়, আন্ডা, কত হয়ে যায় আন্ডা, তাহলে লেখো আন্ডা। আর এখানে কি গুণ করলে কত আসবে, তাহলে 15 ইন্টু, আচ্ছা 15 স্কোয়ার ইন্টু 0.667 আর গুণ হচ্ছে 0.5। আমি যদি সব কিছু গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি 75.37 এত মিটার। বুঝতে পারলাম? তো তুমি এস এর একটা ভ্যালু এখান থেকে জেনারেট করে ফেলেছ। এই ছিল আমাদের অ্যান্সারটা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ভাই তোমার যে অতিক্রান্ত দূরত্বটা তুমি মাত্র নির্ণয় করে ফেলছো। তাহলে আমরা প্রথম দিকের ওই ম্যাথটা সলভ করে ফেলছি, যে আমাদের প্রথম যেই 15 সেকেন্ড সেখানে কি হবে না হবে সেটা বের করে ফেলছি আমরা। আমাদের এখন লাগবে এটা কি, আমাদের এখন লাগবে বাকি অংশটার মধ্যে কি হচ্ছিল সেটা। বাকি অংশ বলতে ভাইয়া কাকে মিন করতেছি জানো তো, এই যে এখান থেকে শুরু করে অর্ধেকটা, তার মানে ওই যে আমাদের প্রথম 15 সেকেন্ডের পর এক্সট্রা যে 5 সেকেন্ড গেছে, কারণ আমাকে এখানে 20 কমপ্লিট করতে হবে তাই না? তো চলো লিখি 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 লিখি, এইখানে আমরা সলভ করবো এটা। বিসমিল্লাহ। সলিউশনটা এভাবে হবে যে এখন নিব আমরা এ বি বরাবর, বাট নিব শুধু 5 সেকেন্ড। তাহলে লেখো পরবর্তী 5 সেকেন্ডের জন্য, তাহলে পরবর্তী 5 সেকেন্ডস এর জন্য, তাহলে পরবর্তী 5 সেকেন্ডসের জন্য তখন কি আসবে লক্ষ্য করো। তো পরবর্তী 5 সেকেন্ড যেহেতু টাইমিংটা হচ্ছে 5 সেকেন্ড ফিক্স করে দিচ্ছে, তো আমরা এটা রাখতেছি। আর দেখো এইখানে কিন্তু এই অংশটা, এই যে স্লোপটা কিভাবে আছে, একদম সোজা হরিজন্টাল ওয়েতে। তাহলে হরিজন্টাল থাকলে আমরা এটাকে সমবেগ নামে ডাকি, এবং তখন এস ইকুয়ালস টু ভিটি সূত্রটা ব্যবহার করতে হয়। তো ফরচুনেটলি আমরা এখানে সূত্রটা যেহেতু দেখতেছি ভি এর মানটা এই বরাবর, এই যে এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর 10 কাজ করতেছে, তাহলে লিখবা কত, 10 ms ইনভার্স 1। এবং তুমি দূরত্বটা এখান থেকে অনায়াসে বের করে ফেলতে পারো। তাহলে কত বের করতে পারো, চলো বের করে ফেলি। এখানে আমরা দূরত্ব বের করার জন্য সূত্র ইউজ করব, s ইকুয়ালস টু ভিটি। কোন সূত্র, s ইকুয়ালস টু ভিটি। চলো ম্যাথ করি। 10 ms ইনভার্স 1 এই ভ্যালুটার সাথে গুণ করতে হবে টি এর ভ্যালু। তাহলে টি এর ভ্যালু কত থাকতেছে, 5 সেকেন্ড থাকতেছে। তাহলে লিখে ফেলো 10 ms ইনভার্স 1 ইন্টু হচ্ছে 5 সেকেন্ড, যার অ্যান্সারটা কত, অ্যান্সারটা হচ্ছে 50 মিটার। বুঝতে পেরেছো আশা করি। তাহলে এস এর মানটা হচ্ছে আমরা কি বলতে পারি, 50 মিটার। তাহলে এখানে আমরা দেখলাম যে পরবর্তী 5 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে, 50 মিটার অতিক্রম করে। এবং একদম শুরুতে যে 15 সেকেন্ড যাচ্ছিল এইখানে, তখন সে কতটুকু দূরত্ব অতিক্রম করে, তখন সে 75.0375 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা কি বলতে পারি 20 সেকেন্ডে ওরা অতিক্রম করতেছে হচ্ছে এস ইকুয়ালস টু আমাদের শুরুতে পাওয়া এস এর মান এবং দ্বিতীয়তে পাওয়া এস এর মান, তাহলে এস এর 1 এবং এস এর 2 এর যোগফল। তা করি চলো, 75.0375 যাকে তোমার যোগ করতে হবে কার সাথে, এই যে 50 এর সাথে, বসাও বসাও 50 50 পাইলা 50 পাইলা, তাহলে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে হচ্ছে এই ভ্যালুর সাথে 50 যোগ, তাহলে অ্যান্সার আসে হচ্ছে 125.0375 মিটার। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা প্রথম প্রশ্নটা ছিল, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে পরের প্রশ্নটা সলভ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।